আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ডাইজেস্ট উবুন্টু পাথ টু বিকামিং উবুন্টু ইউজার সিরিজ আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসান শাহরিয়ার ফাহিম বলছি অক্টাগ্রাম লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা বেশ কয়েকটি কমান্ড নিয়ে কথা বলবো। অন্যান্য সকল ভিডিওতে যদিও আমরা দুটি কমান্ড নিয়ে কথা বলি, কিন্তু আজকের কমান্ডগুলো আসলে খুবই ছোট ছোট কমান্ড, যেগুলো আপনাদের ডে টু ডে লাইফে কিছুটা কাজে আসবে, কিছুটা না ভালোই কাজে আসবে, এবং এগুলো ব্যবহার করে আপনারা অনেক দ্রুত আপনাদের সিস্টেমের ব্যাপারে ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। সো আজকে আমরা ফ্রি, ইউনেম এ, টপ, ম্যান, ইনফো এগুলো নিয়ে কথা বলবো, এবং ফাইনালি এই কমান্ড নেম এইচ, যেটা আমরা প্রায় সময় দেখে আসছি। এই কমান্ডগুলোর ভিতরে অনেকগুলো অলরেডি আপনাদের কভার হয়ে গিয়েছে, তাও যেহেতু সিকোয়েন্সে চলে এসেছে আমি একটু দেখাতে চাচ্ছি। তো আপনি যখন আপনার কম্পিউটার চালাচ্ছেন, আপনি কম্পিউটার চালানোর সময় আপনার মাথায় যে জিনিসটা একটু আসে সেটা হচ্ছে গিয়ে যে আমি যে একটা টাস্ক করতেছি, আমার তো ল্যাপটপের র্যাম হয়তো বা 8 GB অথবা 4 GB অথবা 2 GB অথবা 16 GB। তো আমার এখন কতটুকু র্যাম ইউজ হচ্ছে এবং কতটুকু র্যাম ফ্রি আছে। এটার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে ফ্রি লিখে একটা কমান্ড টাইপ করা। তো ফ্রি লিখলে আসলে আপনি বুঝবেন না, এটা হিউম্যান রিডেবল অবস্থায় থাকে না, বরঞ্চ ফ্রি এম যদি আপনি দেন তখন আসলে আপনি দেখতে পারবেন এটা মেগাবাইট ফরম্যাটে। সো মেমোরি দিলে এটা 7900 মেগাবাইট আছে, অর্থাৎ 8 GB, তার মধ্যে 1.1 GB ইউজ হচ্ছে, ফ্রি আছে 4900। কারণ হচ্ছে বাফার অথবা ক্যাশ হয়ে আছে 2727 এবং শেয়ার 87 মেগাবাইট। বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি অ্যাভেলেবেল ঠিকই 6336ই দেখবেন, যেটা হচ্ছে কি আপনি এটার সাথে এটা মাইনাস করলে পান। বাট ও হচ্ছে এক্স্যাক্ট ফ্রি ফরম্যাটটাই আপনাকে এখানে দিচ্ছে। সো আপনি যদি ধরেন এখানে জি দিলে কি আসবে, জি দিলে এটাই আসবে। এবার এটা গিগাবাইট ফরম্যাটে চলে এসেছে, যে 7 GB অ্যাভেলেবেল, 1 GB ইজ ইউজড, ফ্রি আছে 3 GB, বাফ অথবা ক্যাশ 2 GB, আর অ্যাভেলেবেল আছে 6 GB। এছাড়াও আমার সোয়াপ ছিল, সেই সোয়াপে হচ্ছে কি আমার 1 GB, তার মধ্যে 1 GB অ্যাভেলেবেল আছে। কারণ যখন আমার মেইন মেমোরি অলমোস্ট ইউজড হয়ে যাবে, তখন সোয়াপ ইউজ করে মেইন মেমোরিটাকে একটু ফ্রি রাখা হয়। দ্যাটস ওয়াই এই সোয়াপটা এখন ইউজ হচ্ছে না, যেহেতু ফ্রি যথেষ্ট বেশি আছে। আপনি যদি এবার একটু 18 নম্বর কমান্ডটাতে একটা জাম্প দিয়ে চলে যাই, যে 18 নম্বরে একটা কথা বলা আছে যে কমান্ড নেম এইচ অথবা কমান্ড নেম হেল্প। এটা আমরা এর আগের কয়েকটা ভিডিওতেই দেখেছি, যে আমরা যখন যে কোনো কমান্ড লিখে হাইফেন এইচ দিচ্ছি, হাইফেন এইচ দিলে আসলে ওভাবে আসছে না, বাট আমরা যদি হাইফেন হাইফেন হেল্প দেই, সব জায়গার ক্ষেত্রেই যে আসলে হাইফেন এইচ কাজ করবে সেরকম কিছু না। আপনার মাঝে মাঝে হাইফেন হাইফেন হেল্পও দেওয়া লাগতে পারে। এখানে অলরেডি দেওয়া আছে আপনি কি কি ফরম্যাটে আপনি জিনিসটা দেখতে পারবেন। ইভেন আপনি যদি এল দেন, ফ্রি এল, আপনি এখানে লো এবং হাই এভরিথিং এখানে আর একটু ইন ডিটেইলে দেখতে পারবেন, উইচ ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি নেসেসারি। আপনি চাইলে এটাকে রিপিটিংয়েও রাখতে পারেন। আপনি এস দিয়ে ধরুন আমি এটা 10 সেকেন্ডস যদি দিয়ে দিই, তাহলে এটা একটা রিপিটিং মোমেন্টের ভিতর থাকবে, যে রিপিট প্রিন্টিং এভরি n সেকেন্ডস। সো প্রত্যেক 10 সেকেন্ড পর পর হচ্ছে গিয়ে আপনার এই ফ্রি কমান্ডটা এক্সিকিউট হতে থাকবে। এতে যেই বেনিফিটটা আছে আপনি এটা নজরে রাখতে পারেন, বাট এটা আমার কাছে একটু বেশি লেম লাগছে। এই জিনিসটা আসলে এভাবে না, এটা দরকার পড়ে না। এটার অল্টারনেটিভ আরও সুন্দর কমান্ড আছে, যেটা আমরা আসছি একটু পরেই। এরপর ওটার সাথে একটু রিলেভেন্ট আমি টপ কমান্ডে চলে যাই, আমি ইউনেম এটা একটু পরে দেখাই। আপনি যদি টপ কমান্ড দিয়ে দেন তাহলে হচ্ছে কি আপনি আপনার সিপিইউর টোটাল ইউজার্স দেখতে পারবেন। যেমন এখানে সুন্দর মতো পুরোটাই শো করছে, যে কতটুকু ফ্রি আছে ইউজ, কতটুকু হচ্ছে বাফে, কতটুকু যাচ্ছে, আবার এখানে কোন ইউজার কি ইউজ করতেছে। এটা কাইন্ড অফ আমাদের উইন্ডোজের যেই টাস্ক বারে আমরা গেলে যেই টাস্ক ম্যানেজার পাচ্ছি, সেই টাস্ক ম্যানেজারের মতোই, বাট টার্মিনাল বেস। সো আপনি কিউ চাপ দিলে এটা কুইট হয়ে যাবে। এখানে সবচেয়ে বেশি ইউজ যেটা হচ্ছে সেটা শো করে। যেমন আমি টপ কমান্ড ইউজ করেছি, এটা এখানে শোই করছে টপ কমান্ড হিসাবে, যে অক্টাগ্রাম, আর বাকিগুলো সব রুট ইউজার ব্যবহার করছে। এবার আমি ইউনেম এতে আসতে চাই। ইউনেম এটা আসলে কি? ইউনেম এটা হচ্ছে গিয়ে যে আপনি যে কার্নেল ভার্সন ব্যবহার করছেন, অর্থাৎ উইন্ডোজে যেরকম একটা আপডেট আসে সেরকমই আপনি এটা লাস্ট আপনার যে আপডেটেড ভার্সনটা ছিল সেই আপডেটেড ভার্সনটা কত সেটা এখানে শো করছে, যে আপনি হচ্ছে লাস্ট যে আপডেটটা দিয়েছেন সেই আপডেটেড ভার্সনটা হচ্ছে গিয়ে অগাস্ট 11 তারিখের 7:51:15 ইউটিসি টাইমের 2022-এর 64 বিট সিস্টেম আপনি ইউজ করছেন। আপনি হয়তো এখন যদি আপগ্রেড করেন, যদি আপগ্রেড অ্যাভেলেবেল থাকে তখন আবার রিসেন্ট একটা ডেট চলে আসবে এখানে। আর আপগ্রেড না থাকলে কার্নেলের আপগ্রেড যে প্রতি 2-1 দিন পর পরই আসবে এরকম কিছু না, এটা মোটামুটি 2-3 সপ্তাহ পর পরও ইউজুয়ালি আসতে পারে, অথবা এর চেয়েও বেশি ডিলে করতে পারে। এরপর আমাদের ম্যান কমান্ড, আমরা ম্যান কমান্ডটা আসলে দেখেছি,
ম্যান কমান্ডটা হচ্ছে গিয়ে যে কোনো কমান্ডের ব্যাপারে আপনি যদি আরো ইন ডিটেলে জানতে চান, তাহলে ধরেন ম্যান ইউনেম দিলাম, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইউনেম দিলে আসলে অল ইনফরমেশনস আসে। এছাড়াও আপনি যদি অন্যান্য কোনো ইনফরমেশন নিতে চান, কার্নেল ভার্সনের জন্য ভি, মেশিনের জন্য হার্ডওয়্যারের নেম কি সেটার জন্য এম। ফর এক্সাম্পল আমরা অল দিয়েছিলাম, সেখানে আমি কন্ট্রোল সি দিয়ে কিউ দিয়ে কুইট করতে হয়। আমি যদি ইউনেম সি দিতাম, ইউনেম সি মেবি না, আরেকবার একটু দেখে নিচ্ছি। ম্যান ইউনেমে গিয়ে এম। সো আমি যদি ইউনেম এম দিতাম, তাহলে আমার মেশিনটা আসলে কি 64 বিটেই আছে। সো তবে ম্যানের থেকেও বেশি ইনফরমেশন আপনাকে দিতে পারে ইনফো। আপনি যদি ইনফো ইউনেম দেন, তাহলে এটা আরও বেশি ইন ডিটেল আপনাকে দিবে, যে এটা আসলে কিভাবে কাজ করতেছে না করতেছে, মানে যতটুকু ডিটেল দেওয়া সম্ভব আসলে। সো ইনফোটা হচ্ছে আপনি ম্যান দিয়ে যদি না বোঝেন, যেমন এই যে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে। সো আপনি যদি আসলে ম্যান না বোঝেন, তখন আপনার যেটা করতে হবে, তখন আপনি ইনফো দিয়ে সেই কমান্ডটাকে বের করতে পারবেন। তো এগুলো কিছু শর্ট কমান্ড ছিল, যেসব শর্ট কমান্ডের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার উইন্ডোজের বিভিন্ন সিস্টেম রিলেটেড ইনফরমেশন খুব দ্রুত নিয়ে আসতে পারবেন। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ ছিল। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।